আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বাংলাদেশে একটা ভাইরাস ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে, আমরা অনেক সময় অধিকাংশ সময় দেখতে পাই যে যেমন পুলিশ মহাপরিচালক ছিলেন বেনজির আহমদ, উনি অবৈধ সম্পদ অর্জন করছেন, এভাবে ভিডিওগুলো আপলোড হয়েছে। ভিডিওতে দেখা গেছে এরকম অনেক লক্ষ লক্ষ ভিউর, লক্ষ লক্ষ কমেন্ট এসেছে। আবার এই যে রাসেল ভাইপার যে সাপের কথা বলা হয়েছে, আসলে হয়তোবা এক জায়গায় যদি কোনো রকম কোনো একটা সাপ দেখা যায়, সেটা বিভিন্ন কায়দায় ফুটেজ করে বিভিন্ন কায়দায় ইউটিউবাররা এরকম ছড়িয়ে দিচ্ছেন। বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, ওনাদের কাজ হচ্ছে দেশের ভিতরে যত রকম অরাজকতা সৃষ্টি করা। এইভাবে তারা দেশের ভিতরে বিভিন্ন জিনিসকে খুব ভাইরাল করে দিচ্ছে, মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, বিভিন্ন মোবাইলে দেখে সাপ হ্যান ত্যান। এগুলো আসলে এটা উপরোক্ত কোনো চাল, কারণ বাংলাদেশে কৃষি ফসলগুলো হয়, যেসব কাজ তারা করতেছে, এই কাজের মাধ্যমে দেখা যাচ্ছে কি যে বাংলাদেশের যত কৃষিবিদ আছেন, যারা খেতে খামারে কাজ করেন, তাদেরকে দেখা যায় এখন এই খেতে নামানো, ঘাস কাটা, তারপরে ধান কাটা, ঠিক আছে, যদি ধান রোপণ না করতে পারে, ধান না কাটতে পারে, তারা আতঙ্কিত হয়ে যায়। তাহলে তো আপনার দেখা যায় দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। এগুলো আমরা যারা দেখতেছি, তারা এগুলোকে বয়কট করার চেষ্টা করি। কারণ হচ্ছে মানুষ আছে, জীব আছে, ইঁদুর আছে, সাপ আছে, এটা থাকবে। হ্যাঁ, আমাদের সামনে পড়লে হয়তো বা বিষাক্ত যে সাপগুলো আছে, হাদিস শরীফে স্পষ্ট বলা হয়েছে বিষাক্ত সাপ যে দ্বারা ক্ষতি হয়, সেই বস্তুকে মেরে ফেলবো, তাদেরকে ধ্বংস করে দেব, সেটা সত্য। কিন্তু সেজন্য যে কাজকর্ম সব কিছু গুটাই নিয়ে একদম বসে থাকতে হবে তেমন না। যদি আমরা এভাবে বসে থাকি, তাহলে দেখা গেছে আপনার দুনিয়া থেকে আমরা অনেক পিছনে পড়ে যাব। কারণ আমাদের যে অবস্থা, আমাদের দেশের অত আর্থিক অবস্থা ভালো না। দেশে দেখা যায় আপনার 1 কেজি আম খাইতে হয় 150 টাকায়। হ্যাঁ, সেই দেশে যদি কৃষি বন্ধ থাকে, তাহলে তো বোঝেন কী অবস্থা হবে। এটা একটা অন্য চাল। যেমন এখন বর্তমানে ইউটিউব যারা আছেন, ইউটিউবের, তারপরে আপনার ফেসবুক লাইভাররা যারা আছেন, বিভিন্ন সাংবাদিক রূপে যারা আছে, এরা বিভিন্ন জায়গায় দেখা যায় একটা ভিডিও ছাইরা তারপরে লক্ষ লক্ষ টাকা আয় করে নিচ্ছে, মানুষকে দেখাচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে যাদের হক ছিল আদায় করা, তারা পায় না। এই যেমন আমি একটা জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছি, এটা কি আপনাদের মনে হয় জঙ্গল? এখন এইভাবে তো থাকতে পারে ভাই, বৃষ্টি হয়েছে কিছুদিন আগে, বাসা বাড়ির আশপাশে এরকম জঙ্গল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা পারি এতটুকু, আমাদের বাসা বাড়ির কাছে যত এরকম জঙ্গল আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারি, আর আমরা সতর্ক থাকি, এটা সত্য। হ্যাঁ, সাপ আছে, এটা দেখা গেছে আপনার রাসেল ভাইপার সাপ না, শুধু বিভিন্ন কোয়ালিটির সাপ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। মানুষ থাকবে, জীবজন্তু থাকবে, এটা নিয়ে এই দুনিয়া। এ নিয়ে যদি এরকম হাহাকার শুরু হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের বিশাল একটা লস হয়ে যাবে। এই যে পুরান বাড়িঘরগুলো আছে দেখতেছেন আপনারা, এর ভিতরে সাপ থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব। আর এরকম যারা ভিডিওগুলো বানাচ্ছে, আমি কালকে দেখলাম এক বাবা, ঢঙ্গি বাবা একটা এই পেজের ভিতরে দেখলাম যে পেটের ভিতরে, পাঞ্জাবির ভিতরে বালিশ ভইরা তারপরে পাঞ্জাবির অবমাননা করতেছে। এদেরকে ধইরা পিটাইয়া সোজা করে ফেলানোর দরকার। যে একজন আলেমের এরকম বাবা হাজিয়া, তারপরে এগুলো আসল মানুষ কিন্তু বোঝে না যে এটা আসলে ভিডিও করে তারা ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। মানুষ বোঝে যে মনে হুজুররা এরকম করে। ভাই, হুজুররা এরকম কিছুই করে না। অনেক হুজুর আছে, আমি কিছুদিন আগে দেখছিলাম, প্রায় বছর 2 আগে একটা পেজে এরকম একজন ছাত্র উরিক পিটাইতেছে। দেখা গেছে মাদ্রাসার তলবে এলেম, অথচ পিটেই সোজা করে ফেলাইতেছে। ইউটিউবের ভিতরে দেখলাম আপনার, সেইটা আমি খুব নিখুঁতভাবে লক্ষ্য করে দেখলাম। 17 মিনিটের ভিডিও দেখার পরে দেখলাম যে আলেম ওই বাচ্চাকে পিটাইতেছে, তার টাকনুর নিচে আপনার পাঞ্জাবি। কোনো আলেম যদি সত্যি আলেম হয়ে থাকে, তার টাকনুর নিচে পাঞ্জাবি থাকবে না। অতপর সে দেখা গেছে একটা পাঞ্জাবি পরিহিত করিয়া তারপর এরকম একটা ভিডিও বানাইয়া ছাইরা দিছে, এটা ভাইরাল হওয়ার জন্য। হ্যাঁ, বাচ্চাদেরকে টিচাররা মারে, কিন্তু সে যেভাবে দেখাইছে এভাবে না। আবার দেখা গেছে মাদ্রাসায় অনেক সময় বাচ্চাদেরকে পিটায়,
এটাও সত্য। কিন্তু এমনভাবে কিছু না করা, যারা এগুলো করতেছেন, যারা এরকম বাচ্চাদেরকে পিটাইতেছেন, এ থেকেও আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আর আমরা সর্বদিক থেকে সতর্ক থাকার চেষ্টা করব। কখনোই কারো এরকম শোনা কানে কান দিব না। আমি এরকম শুনেছি অমুক বাসায় সাপ পাওয়া গেছে, অমুক জঙ্গলে সাপ পাওয়া গেছে। ভাই আগে পাওয়া যায়নি, এখন কি নতুন পাওয়া গেছে? এই যে জঙ্গলটা দেখতেছেন, এটার ভিতর সাপ থাকতে পারে না? তো আমরা সবসময় খেয়াল করব যে মানুষ যে বলতেছে সেটা না, নিজে দেখব, তারপরে সর্ববিষয়ে বিশ্বাস করব। বাংলাদেশে দেখা যায় লবণের দাম বেড়ে গেছে, এরকম করে মনে করেন দোকানপাটের লবণ কিন্তু শেষ হয়ে গেছে। এগুলো আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ।